আই থিংক অস্তিত্বের জন্য যার শুরু আছে তার কারণ আছে। ওকে, ওকে, সামওয়াট মেবি মোস্টলি এগ্রি উইথ দ্যাট। মহাবিশ্বের যেহেতু এটা প্রেমিস, সো আমি এগ্রি ডিসএগ্রিমেন্ট এখনই যাচ্ছি না। মহাবিশ্বের অস্তিত্বের জন্য শুরু আছে। আচ্ছা, সুতরাং মহাবিশ্বের অস্তিত্বের জন্য কারণ আছে। আমি প্রেমিস 1 এর সাথে মোটামুটি এগ্রি করি। আই এম অ্যাগনস্টিক অন দ্যাট পয়েন্ট অফ ভিউ। আমি সম্পূর্ণ শিওর না যে সবকিছুর অস্তিত্বের জন্য সব কারণ থাকতেই হবে। এখানে সবকিছু লেখা নাই তো ভাই, প্রেমিসটা একটু ভালো করে পড়েন। সবকিছু লেখা আছে এখানে? অস্তিত্বের জন্য যা শুরু আছে, ওকে, মানে যেগুলো শুরু আছে, দ্যাটস ইট। যেগুলো শুরু আছে ওগুলোর কারণ আছে, রাইট? দ্যাটস দ্য প্রেমিস। যেগুলো শুরু আছে যেগুলোর কারণ আছে। I'm not completely sure about that I agree with that. আচ্ছা, কোনো কিছুর অস্তিত্ব যদি শুরু থাকে, সেটা কি শুরুটা কি নাথিং থেকে হতে পারে? হ্যাঁ, পারে। কিভাবে? I don't know. তাহলে কিভাবে আপনি জানলেন মানে নাথিং থেকে হতে পারে? না, আচ্ছা আমি বলি। I think so এই ডিসকাশনটা আমরা যখন প্রেমিসে যাব তখন I think না, আমরা সরি এখনই কনক্লুশনে যাব। প্রেমিসে আছি। যখন আমরা যখন এখনই প্রেমিসে কনক্লুশনে আছি যাব, ভাই। না, আচ্ছা আমি বলি। বিকজ I think এখানে আপনি কনক্লুশনে ড্র করে দিচ্ছেন। এখানে that's the না, ড্র actually the করতেছে না। core of the argument. আচ্ছা, সরি টু ইন্টারাপ্ট। যখন প্রেমিস 1 এর কথা উনি বলতেছে যে অস্তিত্বের জন্য যা শুরু আছে তার একটা কারণ আছে, এবং উনি যখন জিজ্ঞেস করছে আপনাকে সিমিলার একটা কোশ্চেন যে নাথিং থেকে কিছু আসতে পারে কিনা, এটা হচ্ছে এই প্রেমিসটা রিডাক্টিও। অর্থাৎ যদি এমনটা হয় যে নাথিং থেকে আসতে পারে তাহলে এই প্রেমিসটা ভুল, প্রেমিস 1। যদি নাথিং থেকে না আসতে পারে তাহলে অফকোর্স এই প্রেমিসটা ট্রু। সো এইটা এখানকারই আলাপ, এটা কোনো কনক্লুশনের আলাপ না, কোনো আলাদা ফার্দার না, I think অন্য কোনো স্টেটমেন্টের আলাপ না। ওকে, I think আমি আশা করি এটা ক্লিয়ার। I think yes, মানে আপনি clear, কি and থিঙ্ক I করেন disagree ভাই? with it. And I disagree with ওকে, that. আচ্ছা, You know why? ডিসএগ্রি করতেই পারেন, কোনো সমস্যা নেই। On that what? আমার কথা হচ্ছে প্রেমিস, আচ্ছা শান্ত ভাই, আমি কথা বলতে পারি? ওকে, শিওর। প্রেমিস 1 যেটা আছে, অস্তিত্বের জন্য যা শুরু আছে তার কারণ আছে, এটা নিয়ে আপনি ডিসএগ্রি করেন? I'm an agnostic on that point because আমি বলি কেন? কারণ আমরা এমন কিছু নিয়ে কিছুর সাথে ফ্যামিলিয়ার না যেটা শুরু আমরা মানে এক্সিস্টেন্সের আগে দেখেছি। হ্যাঁ, আমরা আমাদের যত এক্সপিরিয়েন্স আছে, লজিক, দ্য ফাউন্ডেশন অফ লজিক, দ্য ফাউন্ডেশন অফ ম্যাথ, দ্য ফাউন্ডেশন অফ ফিজিক্যাল লস, সবকিছু আমাদের এক্সপিরিয়েন্স করা এবং সবকিছুরই অস্তিত্বের কারণ আছে, হ্যাঁ, আমাদের জানা মতে। তো এখন কথা হলো যে আমরা এমন কোনো বিষয়ের সাথে ফ্যামিলিয়ার না যেটার অস্তিত্বের আগে আমরা দেখেছি। হ্যাঁ, সবকিছু আমরা চেইনটাকে অবজার্ভ করতেছি, অলওয়েজ চেইনটাকে অবজার্ভ করতেছি। সো আমাদের এটা জাজ করার কমপ্লিটলি অ্যাবসলিউটলি কোনো নিশ্চয়তা দেখি না যে আমি যেটা অস্তিত্বের কারণে যার শুরু হচ্ছে ওটা কারণের কারণে শুরু হচ্ছে। হ্যাঁ, আই থিংক দ্যাটস ভেরি ক্লিয়ার অ্যাবাউট দ্যাটস ভেরি ক্লিয়ার। 2 + 2 = অলওয়েজ 4 হয়, আপনি দেখে আসছেন। সো আমি কখনোই দেখি নাই যে এটা অ্যানসারটা 5 হয়। হ্যাঁ, কারণ এটা এটা এখানে এ প্রায়র হাউ ইট ইজ। সো আচ্ছা, এই ডিসকাশনটা দুইটা বিভক্তি, দুইটা ভাগে বিভক্ত। এখানে ওয়েদার ম্যাথ ডিসকভার্ড নাকি ইনভেন্টেড। হ্যাঁ, যদি বলেন যে ম্যাথ ডিসকভার্ড তাহলে 2 + 2 = 4, এটা ন্যাচারাল ল। যদি ইনভেন্টেড বলেন তাহলে 2 + 2 = 4, এটা আমাদের ডেফিনিশনের কারণে। আই থিংক এটা দুইটাই। হ্যাঁ, আই থিংক এটা দুইটাই ম্যাথ রিয়েল লাইফে। আমি ধরেন আমি হচ্ছে ম্যাথ আসলে ডিসকভার্ড আর ইনভেন্টেড এই বিষয়ে স্কেপটিক। আমি জাস্ট এটা নিয়ে কোনো মন্তব্য করতেছি না। আমার কথা হচ্ছে 2 + 2 = 5, এটা আমি কখনো দেখি নাই। ডাজ ইট মিন যে এমনটা হইতে পারে, বা আমি এখানে জাজ করতে পারবো না, বা আমি বলতে পারবো না যে 2 + 2 = 5, এটা কখনোই হবে না? এটা বলাটা কি ভুল হবে? আমি দেখি নাই তো, আমি তো ফ্যামিলিয়ার না এটার সঙ্গে, এই রেজাল্টের সঙ্গে। কারণ এটা আমাদের এ প্রায়োরি নলেজের এগেইনস্ট। কনসেপচুয়াল নলেজ, হ্যাঁ, এটা কনসেপচুয়াল যে কনসেপচুয়ালি আমরা এখানে দেখতে পাই যে 2 + 2 = 5 আসলে পসিবল না। সেম ইফ আপনি চিন্তা করেন নাথিং, সো ইউ থিংক যে নন বিইং হুইচ ডিফাইন বাই নাথিং, মানে নো থিংনেস, ওইখান থেকে আসলে কোনো থিং আসতে পারে। অলরেডি যেটা নাথিং, ওখান থেকে থিং আসতে পারে। ইউ থিংক দ্যাট কনসেপচুয়ালি এটা আসলে গ্রাস্প করার মতো করে একটা বিষয়, বা কনসেপচুয়ালি এটা ভ্যালিড, লাইক 2 + 2 = 5? না, আমি বলি কেন, আই থিংক অ্যানালজিটা ফিট করে না। কারণ কি আমি বলি, আচ্ছা, নাথিং থেকে আমি তো আপনাকে কনসেপচুয়ালি এটাকে গ্রাস্প করতে বলতেছি যে নাথিং থেকে আপনি প্রথমেই এখানে ডেফিনিশন দিতেছেন নাথিং, যেখানে কোনো কিছুই নাই, বাট ওখান থেকে কোনো কিছু আসতেছে। পারি না। আই এগ্রি উইথ ওখান থেকে আসা পসিবল পারি না। ওখান থেকে আসা পসিবল কিনা যে আপনার কনসেপচুয়াল অ্যানালাইসিস অনুযায়ী? Yes, of course possible, because universe যেখান থেকে আমি বলি, whether God created universe
ওকে, ভাই or এটা এটা based এটা on তো না এইটা or তো the universe এটা তো created itself. এখনকার টপিক না। আপনি একটু নাথিং এর ডেফিনিশনটা একটু দিবেন আমাদেরকে? Lack of anything, I think that's very simple, clear. হ্যাঁ, I'm not মানে talking about quantum nothingness or anything, quantum হ্যাঁ, fluctuation আমরা or anything, অ্যাবসলিউট not নাথিংনেস এর just কথা বলতেছি, যেখানে exactly absolute nothingness. হ্যাঁ, যেখানে সকল সম্ভাবনার অনুপস্থিতি, সকল এনার্জি, সকল ম্যাটার, মানে সমস্ত কিছুর অনুপস্থিতি, রাইট? Exactly. আচ্ছা, তাহলে যেখানে আমার আচ্ছা, ডেফিনিশনই হচ্ছে যে সমস্ত কিছুর অনুপস্থিতি, যে ডেফিনিশনে আমাকে বলে দিচ্ছে এখানে কিছুই নাই, তাহলে সেই কিছু হুম। না থাকা থেকে কিছু সামথিং কিভাবে হতে পারে? আচ্ছা, সো কিভাবে নাথিং থেকে কোনো কিছু সামথিং আসতে পারে, আমি এটা এক্সপ্লেন হুম, করছিলাম। তো আপনি যদি গডের এক্সিস্টেন্সে বিলিভ করেন বা না করেন, হ্যাঁ, যদি গডের এক্সিস্টেন্সে বিলিভ করেনও বা বিলিভ করেন যে ইউনিভার্স নিজেটাই নিজে তৈরি করে ফেলছে, যেইটাই বিলিভ করেন না কেন, ইউনিভার্স অলওয়েজ নাথিং থেকে আসতে হবে, হ্যাঁ, ওয়েদার গড ক্রিয়েটেড অর নট। ফান্ডামেন্টালি দ্য ম্যাটার যে ম্যাটারটা আসছে, দ্য ইলেকট্রন প্রোটন আসছে, যেটাই আসছে, ওইটা নাথিং থেকে আসতে হয়তো। নাথিং, আচ্ছা, গড যদি ক্রিয়েট করে নাথিং থেকে কেন আসতে হবে? মানে গড তো কারণ হিসেবে আসবে, রাইট? গড তো নিজের কোনো নিজস্ব ম্যাটার দিয়ে গড ইউনিভার্সকে যদি তৈরি থাকে করে, সেটার রাইট? অ্যাবসলিউট নাথিং হলো, যদি গড আছে আর কিছুই নাই, তাহলে এটা অ্যাবসলিউট নাথিং হলো? কিন্তু ওইটা তো কজাল, মানে কজাল, যেটাই হোক নট না কেন, এটা ম্যাটেরিয়াল। তো অ্যাবসলিউট নাথিং না, তাই না? বাট ম্যাটেরিয়ালি তো অ্যাবসলিউট নাথিং, রাইট? কজালি ভাই, গড, আমরা ইয়েস, তো গড এখানে আছে। অ্যাবসলিউট নাথিংনেস নিয়ে কথা বলতেছি। আপনি মানে শুধু শুধু শব্দের সিমেন্টিক্স গুলো তো করার আচ্ছা কোনো প্রয়োজন No, নেই। no, no, আমি not এটা shobdil আসলে semantics. I think এখনো I'm very ক্লিয়ার না। clear about that. আমি এটা ক্লিয়ার না। এটা কেন ক্লিয়ার না? ওই যে নাথিং থেকে আসতে হবে। আসলে হোয়াট শুড বি এটার থেকে হইছে কিনা এটা আমরা দেখি। এটা আসলে পসিবল কিনা। কি হওয়া ওকে, উচিত ছিল সেটা এক্সাক্টলি, আপাতত আমি বাদ দেই। এটাই বলছি যে হ্যাঁ, যেই এখন যেই আমরা এখানে আসি যে লাইক এখানে আসি। নাথিং। এখন নাথিং কে যদি আমি 0 বলি তাহলে এটা কি খুব বড় সমস্যা? মানে কোনো সমস্যা হবে কিনা আপনার কাছে? ইফ এটাকে 0 বলি? মানে নাথিং। কনসেপচুয়ালি বললে তো অবশ্যই সমস্যা হবে, কারণ জিরো ইজ লাইক এ কনসেপ্ট। হোয়াট? 0 মানে কি? 0 হোয়াট ইস 0? আই মিন, হোয়াট ইস 0? মানে ভাই যদি আপনি 0 মানে 0 অ্যাকচুয়ালি কনসেপ্ট, নাথিং। 0 অ্যাকচুয়ালি নাথিং। এই যেকোনো ম্যাথমেটিক্যাল ফিলোসোফার বা ফিলোসফার অফ ম্যাথমেটিশিয়ান এটাকে নাথিংই বলে। ওকে, 0 অ্যাকচুয়ালি আই নাথিং। থিংক, হ্যাঁ, ওকে, ওকে, আই থিংক, বেনার্ড এটা হ্যাঁ। সো 1964 এ আপনি এটা যদি ক্লিয়ার করে দিয়েছেন। আচ্ছা। ইয়েস, আপনি যদি ওইভাবে দেখেন, লাইক হ্যাঁ, অন এ হ্যাঁ, সিম্পল টার্ম, ওইভাবে না। ইয়েস। অফ কোর্স এই যে 0 এটা দিয়ে তো আমরা নাথিং কে রিপ্রেজেন্ট করতেছি। 0 মানে কি কোনো ভ্যালু এটা? ইজ ইট? একটা 0 কি কোনো ভ্যালু? না, এক্স্যাক্টলি, ওকে, আই গেট ইউর না। পয়েন্ট, ওকে, 0 ইয়েস, নাথিং। নাথিং। সো 0 0 এখন ওই যে 0 হুম, সরি ওইটা নাথিং। সো হুম, এই 0 ওখান থেকে 1 চলে আসতে পারে। মানে আপনার দাবি হচ্ছে এইটা। যে আপনি যখন বলতেছেন যে নাথিং থেকে সামথিং আসছে। যেখানে কোনো প্রপার্টি নাই। একটা হুম, নন স্টেট যেটা আসলে কোনো স্টেট না, ওইরকম একটা স্টেট থেকে একটা স্টেট অফ প্রপার্টি চলে আসছে। সেম 0 ছিল ইটারনালি, ধরেন ওইটা 0 কারণ ওইখানে তো কেউ মানে আপনার ইন্টারভেন করতেছে না। সো ওই 0টা হুট করে অন হয়ে যেতে পারে। এটা হচ্ছে আপনার দাবি। যদি আপনি বলেন যে নাথিং থেকে আসলে সামথিং আসতে পারে। তো আপনার মনে হয় যে 0 না, আসলে 1 এটা আমার হয়ে যায়, দাবি না রাইট? অ্যাকচুয়ালি, এটা আমার না, দাবি না, না। না, আপনি বললেন না যে নাথিং, শোনেন আমি বলি। আমি বলতেছি যে নাথিং থেকে যদি সামথিং আসতে হয় তাহলে একটা 0 কে 1 হইতে হবে। উইথআউট এনি রিজন, উইথআউট এনি কজ, জাস্ট 0 অ্যান্ড আচ্ছা, দেন 1। সো আই থিংক আমার পজিশনটা ক্লিয়ার করার রাইটস আমার আছে, রাইট? অফ কোর্স। সো ওকে, আপনার যদি মনে হয় আমি কোনো ভুল করছি, অফ কোর্স কারেক্ট মি, দেন আই থিংক ফার্স্ট আই শুড ক্লিয়ার মাই পজিশন। সো লিসেন ফর আপনার আ তো সেকেন্ড। পজিশন এটাই যে নাথিং থেকে সামথিং আসতে পারে, রাইট? সো আপনি যে ম্যাথের ডেফিনিশনটা দিলেন না 0 থেকে 1, আই থিংক এখানেই প্রবলেমটা হচ্ছে হ্যাঁ, যে আই থিংক হ্যাঁ, কি আমার প্রবলেম? পজিশনটা আমি এখনো এক্সপ্লেইন করি নাই ঘটনাটা কি। সো আমি যেটা বলেছি ওকে। যে আমাদের ওই কন্ডিশন যখন কোনো কিছু ছিল না, ওইটা জাজ করার হুম। মতো আমাদের কোনো এক্সপেরিয়েন্স হয় নাই। মিনিং হ্যাঁ, দিস 0 to 1, আপনি যে বললেন না অ্যানালজিটা দিলেন 0 থেকে 1, এই 0 টা হুম, 1 যে হবে না, এই রিলেশনটা হুম। কিন্তু ইজ পার্ট অফ দ্য ইউনিভার্স, হ্যাঁ? আচ্ছা। পার্ট অফ দ্য ইউনিভার্স, ওকে? এই হ্যাঁ। রুলটা যে ইউনিভার্স হাউ 0 যে 1 হবে এটা পার্ট অফ দ্য ইউনিভার্স কিভাবে? মানে আপনার কেন ম্যাথমেটিক্স গুলো কি ইউনিভার্সের উপর নির্ভরশীল? মানে ফিজিক্যালি এগুলো ডিপেন্ডেন্ট কোনো কিছুর উপরে? নাম্বারস? আমি তো আগে ওইটাই বললাম যে ওই যে পুরো ডিবেটটাই যে ইজ ম্যাথ ইনভেন্টেড অর ডিসকভার্ড? ভাই ম্যাথ ইনভেন্ট আর ডিসকভার হোক, আপনি কি তাহলে নোমিনালিস্ট কি নাকি আপনি বলছেন প্লেটোনিস্ট? যে ম্যাথ ডিসকভার্ড? আপনি কি নোমিনালিস্ট না প্লেটোনিস্ট? নাথিং। হোয়াট নাথিং?
মানে You আমি have to posit a position, man. আমি আপনি no, আমি nominalist নাকি আমি একটা platonist? আমি একটা পজিশনে সাবস্ক্রাইব করি না বিকজ আই থিংক ২ টা পজিশনের মধ্যেই কোনটা সমস্যা আছে। পজিশন সাবস্ক্রাইব করেন বলেন? হ্যাঁ, তাহলে কোনটা? আপনার থার্ড পজিশন কোনটা যেটাতে কোনো সমস্যা নাই? নো, আমি ওই বিষয়টা নিয়ে অত ভাবিনি টু বি অনেস্ট। অ্যান্ড আমি মানে আই এম নট স্পেশালাইজড ইন দ্যাট যদি পজিশন। নাই ভেবে থাকেন, ওকে, যদি নাই ভেবে থাকেন তাহলে এটা অনেক বড় সমস্যা আপনার জন্য। কজ আপনি যখন বলতেছেন ওকে, হ্যাঁ, আচ্ছা আমি আমি আই থিংক বলি আমাদের অরিজিনাল অ্যাকচুয়াল ডিসকাশনে যাওয়া উচিত। আমরা অরিজিনালি আছি, আমরা ওইখানেই আছি। আমাদের প্রেমিস আই 1 তো থিংক ক্লিয়ার করতে হবে। আমি আপনি বলছেন এক্সপ্লেইন যে করছিলাম। আমি এক্সপ্লেইন লিসেন, করছিলাম আমার এক্সপ্লেইন পজিশনটা। করবেন। আপনার পজিশনটা আসলে আমি যেটা জানতে চাচ্ছি, নাথিং থেকে সামথিং আসতে পারে। এটা আপনার পজিশন। অথবা আপনার আরেকটা পজিশন হইতে পারে যেটা আপনি বললেন, যে ওটাকে জাজ করার কোনো ওয়ে আমাদের কাছে নাই, তাই না? হুম? ইয়েস, রাইট। ওটাকে আমরা জাজ করতে পারবো না। ওকে, রাইট। এখন আপনি যদি কনসেপচুয়াল অ্যানালাইসিস এর মাধ্যমে এটাতে এগ্রি হইতে পারেন যে 2 + 2 = 5 হতে পারে না, সেম কনসেপচুয়াল অ্যানালাইসিস এর মাধ্যমে কেন আমরা এটা জাজ করতে পারবো না যে নাথিং থেকে সামথিং আসতে পারে কিনা? প্রবলেমটা কি? বিকজ অফ ফ্যালাসি অফ কম্পোজিশন। সো ইফ ইউ হোয়াট? এখানে ফ্যালাসি অফ ফিলসফি কম্পোজিশন কম্পোজিশন, কোথায় আছে দেখান তো? হ্যাঁ, এখানে দেখান যে কোথায় না, ফিলসফি কম্পোজিশন আছে। আমি বলি কেন। আমি বলতেছি না যে আছে। আমি বলছি লাইক থাকতে ওকে। পারে। আমি একটু জাস্ট লেট মি ভাই, যদি সবকিছুকে মেবি দিয়ে রিপ্লেস করে দেন তাহলে আমরা অনেক কিছুই বলতে পারি এখানে। যে মেবি এটা হইতে পারে, মেবি ওইটা হইতে পারে। অনেক বড় সমস্যা। আপনি একটা সাফিসিয়েন্ট, আপনি এমন একটা কন্ডিশন ক্রিয়েট করেন যেটা আপনার পজিশনকে হোল্ড করার জন্য নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট। যে হ্যাঁ, আপনি বলতে পারেন যে এটা আছে। ওকে, সো আই থিংক আমি একটা বিষয় আপনি যখন আমি আরেকটা ক্লিয়ার কথা বলি যে আপনি আ মেবি অ্যাটিটিউড নিয়ে কখনোই আ আমি যখন একটা একটা আর্গুমেন্ট বা হোয়াটএভার একটা সিনারিও রিপ্রেজেন্ট করতেছি, সেটাকে আপনি কখনোই আসলে রিভার্টাল দিতে পারবেন না উইথ ইউর মেবি টাইপস সিমান্টিক্স। আপনাকে অবশ্যই এখানে কোনো একটা জিনিসে এগ্রি হইতে হবে অথবা ডিসএগ্রি করতে হবে স্ট্রংলি, মেবি দিয়ে না। তাহলে কারণ মেবি দিয়ে তো ভাই যেকোনো, যখন আমি অনেক কিছু বুঝাইলাম, অনেক কিছু বললাম, আপনি ওখানে কোনো ফার্দার লজিক্যাল ব্যাকল্যাশ দিলেন না। ডিরেক্টলি বললেন যে মেবি এটা ভুল হইতেও পারে। সো মেবি তো অনেক কিছু হইতে পারে। এটা আমাদের পয়েন্ট না। আমাদের পয়েন্ট হচ্ছে আমাদের এখানে স্ট্রং হইতে হবে। লাইক আপনি যখন বলতে চাচ্ছেন যে নাথিং থেকে যে কোনো কিছু আসবে, সেটা আসলে আমরা জাজ করতে পারবো না। কেন? ডিউ টু আমরা এটার সঙ্গে ফ্যামিলিয়ার না, আমাদের একটা ল্যাক অফ নলেজ আছে আপনার মতে। এখন সমস্যাটা হচ্ছে, আমি যদি আপনাকে আরো ক্লিয়ার করি, আমি যদি দর্শকদের জন্য আরেকটু একটা মিনিট, আই থিংক আমার মেইন আমি পয়েন্টটা একটু ক্লিয়ার করি। স্কিপ হয়ে যাচ্ছে। হ্যাঁ, বলেন। হ্যাঁ, মেইন পয়েন্টটা বলেন। এই পুরো সিস্টেম যে নাথিং থেকে সামথিং আসতে পারবে না, এই পুরো সিস্টেম ইজ পার্ট অফ দ্য ইউনিভার্স অ্যান্ড দ্য ফ্যালাসি অফ কম্পোজিশন ইজ সিম্পলি দ্যাট এই ক্ষেত্রে কিভাবে খাটে যে এই পুরো সিস্টেমটা আদৌ কি ইউনিভার্সের ক্ষেত্রে কাজে লাগে কিনা। হ্যাঁ, সো ডেভিড হিউমের আই থিংক ফেমাসলি হি কনজুরড দ্য আর্গুমেন্ট। ভাই আপনি তো ফ্যালাসি কম্পোজিশনটা কোন কোন জায়গায় অ্যাপ্লাই হয় সেটা জানেন? ফ্যালাসি অফ কম্পোজিশন মানে was আচ্ছা আমি bad. একটা উদাহরণ দিই, ধরেন একটা আচ্ছা, টি-শার্ট, একটু জানেন একটা টি-শার্ট, হ্যাঁ, একটা ছোট টি-শার্ট ছোটদের জন্য ছোট, মানে ছোটদের জন্য ধরেন একটা টি-শার্ট, এটা যারা ছোট বালক আছে তাদের জন্য এটা ছোট। এখন যদি কেউ বলে যে যেহেতু এটা ওই বালকদের জন্য ছোট তার মানে এটা সবার জন্য ছোট হবে, তখনই তো কম্পোজিশন ফ্যালাসিটা হবে নাকি? রাইট। আচ্ছা, এখন যদি বলে যে একটা টি-শার্ট যার রং হচ্ছে নীল, এটা ছোটদের জন্যও নীল রঙের টি-শার্ট, বড়দের জন্যও নীল রঙের টি-শার্ট, এখানে কি ফ্যালাসি অফ কম্পোজিশন হবে? না, হতে পারে না। না, না, এখানে হতে পারে না। দ্যাটস ইট। তার মানে এখানে আপনাকে বুঝতে হবে যে এই যে মানে রিলেশনাল যে জিনিসগুলো আছে, যেমন ধরেন একটা সাইজ, একটা গেঞ্জি বা একটা টি-শার্টের সাইজ, এটা কিন্তু রিলেটিভ। এটা আপনার ক্ষেত্রে আমার ক্ষেত্রে এক একজনের ক্ষেত্রে এক এক রকম। এটা রিলেটিভ হওয়ার কারণে এখানে হচ্ছে যে এই কম্পোজিশন ফ্যালাসিটা খাটবে। কিন্তু যে জিনিসগুলো রিলেটিভ না সেখানে কম্পোজিশন ফ্যালাসিটা খাটবে না। যেমন কালার, এটা আপনার ক্ষেত্রে যেরকম আমার ক্ষেত্রে সেরকম। আমি যদি বলি যে লাল রঙের ইটের টুকরো দিয়ে তৈরি করা স্তূপটি বা আই দেওয়ালটি, মিন কনসেপচুয়ালি আমার জন্য আপনার জন্য সেম, কালার ব্লাইন্ড মানুষের জন্য না। সো ভাই go on. সেটা তো তার মানে ওটা তো তার সাবজেক্টিভ অপিনিয়ন, বাট অ্যাকচুয়ালি সেটা রিয়েলিটিতে কিভাবে আছে আমরা সেটা নিয়ে কথা বলতেছি। হ্যাঁ, So আমি জাস্ট একটু on the okay, go on. হ্যাঁ। তো তার মানে এই জিনিসটা কোথায় অ্যাপ্লিকেবল হবে, যেটা বললাম যে যে জিনিসগুলো রিলেটিভ সেক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল হবে। যেমন আরো একটা উদাহরণ দেই, যে আমরা যদি বলি যে আমি কিছু ছোট ছোট ইটের টুকরো দিয়ে একটা দেওয়াল তৈরি করেছি, যেহেতু ইটের টুকরোগুলো ছোট তার দেওয়ালটা ছোট, তখন কম্পোজিশন ফ্যালাসিটা হবে। Right. কিন্তু যদি
যদি এভাবে বলি আমি যে ছোট ছোট ইটের টুকরোগুলোর রং হচ্ছে লাল, আর লাল রঙের ইটের টুকরো দিয়ে তৈরি করা দেওয়ালটা হচ্ছে লাল, এখানে আর কোনো কম্পোজিশন ফ্যালাসি হবে না। রাইট। এখন এই নাথিংনেস এর ক্ষেত্রেও দেখেন আপনি যে নাথিংনেস মানে হচ্ছে যে সমস্ত কিছুর অনুপস্থিতি, এটা কোনো রিলেটিভ প্রপার্টি না। এটা প্রত্যেকটা সিনারিওতে সবার প্রত্যেকটা পার্সপেক্টিভে এটা নাথিং মানে নাথিংই। এটা এরকম না যে আমার কাছে এটা নাথিং, অন্য কোনো পসিবল সিনারিওতে গিয়ে সেটা সামথিং হয়ে যাবে, কোনো থিং হয়ে যাবে। কারণ ডেফিনিশন আমরা এভাবে করে দিছি যে সমস্ত সম্ভাবনার অনুপস্থিতি। এখানে কোনো লজিক্যাল পসিবিলিটিও আপনি অ্যাপ্লাই করতে পারবেন না, কারণ আমরা পসিবিলিটিকেও ডিনাই করে দিচ্ছি এখানে। না, সুতরাং আমি এই কিন্তু জায়গাতে অ্যাকচুয়ালি ওইখানে ফ্যালাসিটা বলছি না। আমি বলছি যে ফ্যালাসিটা হলো যে এইটা জাজ করা যে সবকিছুর, যেহেতু ইউনিভার্সে সবকিছুরই শুরু আছে এবং নাথিং থেকে কোনো কিছু আসতে পারে না, এটা পুরো এই কনসেপ্টটা পুরো ইউনিভার্সের ক্ষেত্রে খাটে কিনা, দ্যাট উই আর নট শিওর। এন্ড আমি ওই মেবি পয়েন্টটা আসতেছি, ভাই যে বললাম যে কেন মেবি শিওর থাকা না? যাবে আমরা না, তো শিওর। ওইটাতে আমি টোটালি ডিসএগ্রি উইথ। আই থিংক কেন এটাতে শিওর টোটালি না ভাই? ডিসএগ্রি। আপনি তো এই কারণে বলতেছেন শিওর না, কারণ আপনি এই কারণে তো আপনার আর্গুমেন্টটা এরকম যে এই ফ্যালাসি অফ কম্পোজিশন আপনি এখানে কেন আনতেছেন যে মানে কিছু কিছু মানে ধরেন কিছু কিছু বলতে আমরা এখন পর্যন্ত যত কিছু দেখেছি সেগুলা নাথিং থেকে আসে নাই, সুতরাং আর কিছু নাথিং থেকে আসবে না। এইভাবেই তো কনক্লুশনটা ড্র করে আপনি কম্পোজিশন ফ্যালাসিটা বলতেছেন, তাই না ভাই? না, আমি বলতেছি যে এখানে ফ্যালাসি অফ কম্পোজিশন খাটানোর জায়গা আছে, আমি এটা বলতেছি। ওকে, জায়গাটা কি বলতে থাকে? আমি তো আপনাদের যে সেটা এখন বন্ধ করে দিলাম। আপনাদের যে ফার্স্ট প্রেমিসটা ছিল এটা অ্যাবসলিউট না, আমি এটাই বলতেছি যে there is a আমাদের possibility আমরা তো that আপনার সেই আপনি এই দাবিটাকে ফ্যালাসিটা আপনি যদি আপনার এই এই দাবিটাকে ফ্যালাসিটা তো আমি কনসিডার করেন, তাহলে ইউনিভার্সের ক্ষেত্রে তাহলে আপনাদের ফার্স্ট প্রেমিসটা ট্রু নাও হইতে পারে, আমি এটা বলছি। এটা অ্যাবসলিউট এটা না। কেন মানে কি ট্রু মানে কেন হোয়াই? আই থিংক আমি এটা এক্সপ্লেইন করেছি অলরেডি যে আপনার না, যে আপনি পুরো এটা এক্সপ্লেন কনসেপ্ট। করেন নাই তো। আপনি যেটা এক্সপ্লেন করছেন সেটা তো আমি অলরেডি ব্রেক ডাউন করে দিছি ভাই। না, আপনি ব্রেকডাউন করেননি অ্যাকচুয়ালি। আচ্ছা, উনি আচ্ছা উনি তো করে ফেলছে অলরেডি ২-৩ বার এটা নিয়ে। আচ্ছা একটা না, বলি I হামিদ totally ভাই। disagree with it. যে আমি বলি আমার হ্যাঁ, আমার অফ কোর্স আপনি disagree করতেই পারেন, পয়েন্টের বাট উইথ ডেমনস্ট্রেশন, রিভার্টাল নট ওটা অনলি নাই, একদমই না। উইথ ইওর ক্লেইম। I totally লিসেন, disagree with it. আমি এটা এই যে না ডিসএগ্রি করতেই পারেন, আমিও ডিসএগ্রি করতে পারি, বাট সমস্যাটা হচ্ছে ডিসএগ্রি করতে হবে উইথ ডেমনস্ট্রেশন, ক্লেম দিয়ে না। এই যে প্রেমিসটা অস্তিত্বের জন্য যে শুরু আছে তার কারণ আছে, হোয়াট এভার বিগিনস টু এক্সিস্ট হ্যাজ আ কজ। এখন আপনার কথা হচ্ছে এটা মহাবিশ্বের কিছু জিনিসের ক্ষেত্রে খাটতে পারে, টোটাল হোল মহাবিশ্বের ক্ষেত্রে না। যদি আমি হোল এটা মহাবিশ্বের বলছি ক্ষেত্রে না, আমি এটা খাটাইতে বলছি চাই, না। নাও আমি আচ্ছা বলছি যে নাও তাহলে খাটতে পারে। I think এই জিনিসটা ক্লিয়ার নাও করা খাটতে ভেরি পারে। ইম্পর্টেন্ট। এখন আমি একটা নাও এক্সেপশন, খাটতে পারে, লিসেন কেন? I'm talking about নাও a খাটতে পারে এটা possibility কেন? of an এটা দেখাইতে exception. হবে আপনাকে। নাও হ্যাঁ। খাটতে পারে এটা দেখাইতে হবে আপনাকে যে কোথায় আর কেন আমি না খাটতে না, পারে। আমি বলছি না। I'm talking about a না, না। possibility of an exception. হ্যাঁ? ও এই আমি এক্সেপশনটা তো ও হতে সেখানে পারে, নাও হতে পারে। মানে মানে আপনি বলতেছেন যে কোন একটা জায়গায় এটা পসিবল যে নাথিং থেকে সামথিং হতে পারে, তাই তো? এক্স্যাক্টলি, ইউনিভার্সের ক্ষেত্রে এটা কিন্তু পসিবল হতে আমরা পারে। তো সেখানে বললাম যে এখানে পসিবিলিটিও এক্সিস্ট করে না। যেখানে পসিবিলিটি এক্সিস্ট করে না সেখানে পসিবল থিং কিভাবে হতে পারে ভাই? কেন? এক্স্যাক্টলি এইটারই নাথিং তো চাচ্ছি আমি। কেন? আমরা তো এটা ডিফাইনই করে দিছি এভাবে নাথিং বলতে। নাথিং বলতে যা বুঝেন, নাথিং বলতে তো আমরা সবকিছুর অনুপস্থিতি, মানে একেবারে পিওর পসিবিলিটি না, যেটা না, বা পটেনসি I think ওটাও নাই। এটা না, I think হোয়াট আপনারা আই যদি থিংক ডিফাইন করা এক হ্যাঁ, জিনিস তো আর আপনাকে ডিফাইন পসিবল করতে হবে। আপনি যদি আপনি আচ্ছা যদি আপনি মনে করেন যে ধরলাম মহাবিশ্বের ভেতরে বা মহাবিশ্বের ক্ষেত্রে মহাবিশ্ব একটা সেট, মহাবিশ্বের ভেতরের ইভেন্টগুলো হচ্ছে একটা সাবসেট। এই সাবসেটগুলোর শুরু আছে, বাট টোটাল মহাবিশ্বের শুরু নাই, কারণ যদি এমনটা হইতেই পারে, একটা পসিবিলিটিস আছে যে পুরো মহাবিশ্ব আসলে নাথিং থেকে আসতেই পারে। এখানে সমস্যাটা হচ্ছে এখানে একটা রিডাক্টিভ সেট করে দেওয়া হয়েছে যে নাথিং থেকে কোনো কিছু আসবে কিনা, নাথিং আসলে ডিফাইন কিভাবে করা হয়েছে। আপনি যখন বলেন যে নাথিং থেকে অ্যাটলিস্ট কোনো কিছু আসতে পারে, তাহলে কোনো কিছু আসার সম্ভাবনা থাকতে হবে। এটাতে এগ্রি করেন যে একটা পসিবিলিটিস থাকা লাগবে যে হ্যাঁ এটা নাথিং থেকে আসবে? আপনি কি এটা ফ্রম এরিস্টটল পসিবিলিটিস না থাকলে কি আসবে? আপনি আচ্ছা, সো আমি একটু মানে জাস্ট হোয়াটস দ্য হ্যাঁ, মেকানিজম, আই কিসের থিংক এটা আই শুড বি ক্লিয়ার যে আপনি কিসের এটা মেটা কিসের অ্যারিস্টটলিয়ান মেটাফিজিক্স? মেটাফিজিক্স থেকে শুনতে পাচ্ছেন? কেন অ্যারিস্টটলের মেটাফিজিক্স থেকে পাওয়া লাগবে? না, এটা ওখানে অ্যানালিটিক ফিলোসফির দেন আমার ইস্যু। পটেনশিয়াল কনসিডার করতে হবে। এটা আদৌ কি পটেনশিয়াল নিয়ে কনসিডার হ্যাঁ, করব নাকি জাস্ট অ্যাজ এ হ্যাঁ। শিয়ার অফ আউট কোর্স অফ পটেনশিয়াল কেন? আপনি যদি পটেনশিয়াল কনসিডার না করেন তাহলে যদি পটেন্সি না থাকে সেটা অ্যাকচুয়ালাইজড হবে কখনো? এক্স্যাক্টলি, আই থিংক হবে কিনা আমি তো আরে ভাই আপনি এক্স্যাক্টলি বলে কিছুই ফার্দার বলতেছেন। আমি বললাম যদি পটেন্সি না থাকে সেটা কি অ্যাকচুয়ালাইজড হবে? না। হবে না। সো তার মানে নাথিং বাট থেকে যখন আপনি কোনো কিছু আসতে হবে তখন পটেন্সি আচ্ছা, থাকা আচ্ছা, আবার ভাই আমরা শেষ করি। আপনি বললেন যে পটেন্সি না থাকলে অ্যাকচুয়ালিটি হবে না।
বা সেটা অ্যাকচুয়াল হবে না, অফকোর্স পটেন্সি দরকার। তো যদি দ্যাটস নট দ্য কমপ্লিট আপনার পিকচার। দাবি মতো আমি একটু শেষ করতে দিবেন? আমি শেষ করি, আমি অ্যারিস্টটলের আপনার সঙ্গে আছি। আতিক ভাইকে পয়েন্টটা মেক করতে দেন এটা একটু। খুবই উইয়ার্ড ভাই। আমি তো ওইখানেই আছি। আপনি একটা কথাতে এগ্রি করছেন, আমরা আমি তো সেম পেজে ফার্দার নাই বাই দ্য ওয়ে। আমি কিন্তু সেম পেজে নাই। অফকোর্স আছি। আপনি বলছেন যে পটেন্সি আমি থাকা লাগবে। ওকে, লেট মি ক্লিয়ার। যদি অ্যাকচুয়াল হওয়ার জন্য পটেন্সি থাকা লাগে, তাহলে নাথিং থেকে যখন আপনি বলতেছেন, হ্যাঁ, এমন এটা মহাবিশ্বে এক্সেপশন হইতে পারে, সেটা নাথিং থেকে আসতে পারে। ওই নাথিং এ পটেন্সি আছে কি নাই? আপনার বলা নাথিং এ আছে নাকি নাই? মহাবিশ্বের অস্তিত্ব যদি নাথিং আমি থেকে যেটা আসতে বললাম, হয়, this question কি doesn't হোয়াট? make sense to me because uh, ভাই, I don't think Aristotle আচ্ছা, metaphysics সব জায়গায় অ্যাপ্লাই করে। আমি যেটা এটা বললাম যে অ্যারিস্টটলের, শুধুমাত্র অ্যারিস্টটলের কথা না। এটা প্রি সক্রেটিয়ান ডিসকাশন। এটা অ্যারিস্টটলের না। আর তাছাড়া হিস্ট্রিতে কি মানে হিস্ট্রি অফ ফিলোসফিতে কি হইছে, এটা তো আমাদের কনসার্ন না। না, উই আর টকিং অ্যাবাউট আমাদের অ্যানালিটিক কনসার্ন ফিলোসফি। না, আমি জাস্ট কনসেপ্টটা বললাম যে আপনি কি অ্যারিস্টটল মেটাফিজিক্স থেকে বলতেছেন কিংবা অন্য কোনো পয়েন্ট অফ ভিউ থেকে? বিকজ কেন আই ডোন্ট থিংক কেন আপনার কি অ্যারিস্টটল মনে হয় যে মেটাফিজিক্স সাবজেক্ট যারা অ্যারিস্টটল না, লিসেন যারা নিউ প্লেটোনিক বা যারা হচ্ছে আপনার প্লেটোনিস্ট, তারা পটেন্সিকে ডিনাই করে, এটা আপনার মনে হয়? এটা আপনার মনে আই হয়? ডোন্ট থিংক এক্স্যাক্টলি ডিনাই করে, বাট ওদের কনসেপ্টটা আমি আপনি আপনার মনে হয় কিনা যে করে কিনা? না, আমি আপনি আমার জানেন না। মনে হওয়া বা না হওয়া আমি আপনি আই জাস্ট ডোন্ট জানেন নো। না। আপনি জাস্ট জানেন না। সো যেটাতে আপনার যেটা দরকার, হ্যাঁ, দিতে হয় জি। ওনার ক্রিটিকটা কি? আচ্ছা, ওনার ক্রিটিকটা ওই যে নাথিং থেকে আসতে পারে কিনা, এখন ওইটা নিয়ে বলতেছিলাম। তো উনি বলতেছে যে ওকে, লেট মি ক্লিয়ার। আমরা এটাকে একটু এলাবোরেট করি। বিষয়টা হচ্ছে এরকম যে আমাদের প্রথম প্রিমিস ছিল কালামের হোয়াট এভার বিগিনস টু এক্সিস্ট হ্যাজ আ কজ, যে অস্তিত্বের জন্য শুরু থাকবে এমন সবকিছুর কারণ থাকা লাগবে। ফার্দার ইনি বলতেছেন যে হ্যাঁ, সবকিছু শুরু আছে, সরি, যা শুরু আছে তার কারণ থাকা লাগবে, এটা মহাবিশ্বের ক্ষেত্রে প্রযোজ্য। এবং এখানে একটা যদি বলি মহাবিশ্বের ভেতরের ক্ষেত্রে আর কি, টোটাল হোল মহাবিশ্বের ক্ষেত্রে প্রযোজ্য যদি এটা মেনে নেই, সেক্ষেত্রে একটা ফ্যালাসি হতে পারে, সেটা হচ্ছে কম্পোজিশন ফ্যালাসি। এখন এখানে ওনাকে বলার চেষ্টা করা হচ্ছে যে যদি উনি বলেন যে হ্যাঁ, কোনো একটা এক্সেপশন থাকতে পারে যা নাথিং থেকে আসতে পারে, সো কোনো কিছু আসার জন্য তো একটা সম্ভাবনা দরকার বা পটেন্সি দরকার। তার মানে পটেন্সি থাকা লাগবে অ্যাকচুয়ালিস্ট হওয়ার জন্য। উনি এটাতে এগ্রি করছেন। এখন আমার কথা হচ্ছে, উনি যদি এটা এগ্রি করেন, তাহলে আপনি যে বলছেন নাথিং থেকে আসতে হবে, সেই নাথিং এও তো মহাবিশ্বের অস্তিত্বে আসার পটেন্সি থাকা লাগবে, তাই না? লাগবে কি লাগবে না? সেটা যদি অস্তিত্বে আসতে হয়, নাথিং থেকে আসে। হামিদ, Okay, I think your question is very clear to me. Can I answer? ওনার সাউন্ড অনেক কম শুনতেছি আমি কি মানে আচ্ছা, আমারই Okay, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, ক্লিয়ার বলেন। acha. So, can I answer for like 30 seconds of course. without Sure, interruption? Okay, উইদাউট so ইন্টারাপশন। এরপর আমি বলবো। I think that will be very nice. Thank you. Gracious of you. So, আমার পয়েন্ট অফ ভিউ হলো যে আমার কোয়েশ্চেনটা করার রিজনটা হলো গিয়ে আপনি কি এটা ফ্রম অ্যান অ্যারিস্টটলিয়ান মেটাফিজিক্স এ করছেন কিনা, কারণ হলো গিয়ে অ্যারিস্টটলিয়ান মাই এন্টার প্রবলেম ইজ দ্যাট মাই এন্টার অবজেকশন ইজ দ্যাট অ্যারিস্টটলিয়ান মেটাফিজিক্স বা 0 থেকে 1 আসা এই কনসেপ্টটা ইউনিভার্সের ক্ষেত্রে খাটে কি খাটে না, উই আর নট শিওর অ্যাবাউট দ্যাট। নাও খাটতে পারে, বিকজ এই পুরো মেকানিজমটা, পুরো 0 থেকে 1 আসাটা, অ্যারিস্টটলিয়ান মেটাফিজিক্স, দ্য পটেন্সি এন্ড অল দ্যাট, এটা ইউনিভার্সেরই পার্ট। সো প্রি ইউনিভার্স কি অবস্থা ছিল উই ডোন্ট নো দ্যাট। সো এই পোস্ট ইউনিভার্সের লজিক বা মেকানিজম দিয়ে প্রি ইউনিভার্সকে জাজ করাটা আই থিঙ্ক উড বি নট অ্যাবসোলুট। I would not call it silly, but অ্যাবসোলুট হওয়াটা আই ডোন্ট থিঙ্ক ইজ পসিবল। সো এই জন্য আমি বললাম যে প্রেমিস 1 এর সাথে আই মেবি দেয়ার সাম ডিসএগ্রিমেন্ট। সো আমি বললাম যে দেয়ার আর সাম এক্সেপশনস যেখানে গ্যাপ থাকতে পারে। দ্যাটস ইট। আচ্ছা ওকে, আপনার শেষ? আচ্ছা মানে ও আচ্ছা, অনেকগুলো মিস্টেক আছে ভাই, আপনি বলবেন না, আমি বুঝতেছি না। আমি জি, একটা একটু বলেন, এরপরে আমি জাস্ট ওনার থেকে জিজ্ঞেস করবো যে মানে উনি আতিকের কি অ্যান্সারটা দিল। হ্যাঁ, আগে আপনি শেষ করেন। জি, আচ্ছা, রানা হামিদ যিনি আছেন, আচ্ছা ভাই অ্যারিস্টটলের মেটাফিজিক্স ভাই বাদ দেন ভাই, আমি অ্যারিস্টটলের চিনি না। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে নাইস, থ্যাংক ইউ। ভাই শুনেন ভাই আমি একটু চাচ্ছিলাম না ব্যক্তি নিয়ে ডিসকাশন করতে, বাট জি একটা কথা শুনেন। কথা হচ্ছে যে আপনি কি এটা দাবি করতেছেন যে মানে ইউনিভার্স নাথিং থেকে আসছে? আমি দাবি করছি না, আমি কিছু দাবি করছি না। আমি জাস্ট বলছি যে আপনাদের প্রেমিস 1 এ আমি কিছু এক্সেপশনের পসিবিলিটি আছে। আচ্ছা, এক্সেপশনের পসিবিলিটি আছে মানে হচ্ছে আপনি বলতেছেন যে ইউনিভার্স নাথিং থেকে আসার পসিবিলিটি আছে। হ্যাঁ, আচ্ছা, নাথিং থেকে আসার পসিবিলিটি, নাথিং থেকে কোনো কিছু আসছে ধরেন, আমি বললাম, ঠিক আছে, নাথিং থেকে যদি কোনো কিছু আসে, তার মানে কি ওই নাথিংটা কি নাথিং ছিল আসলেই? this mechanism is part of the universe itself.
মেকানিজম পরে ভাই, মেকানিজম হইতে আপনার হচ্ছে মেকানিজম হওয়ার একটা প্লেস লাগবে, একটা সিস্টেম লাগবে যেখানে মেকানিজমটা হয়। কোন একটা সিস্টেম ছাড়া তো মেকানিজম হবে না। আপনি কিসের উপর মেকানিজম চালাবেন? আই থিঙ্ক সিস্টেম বলেন বা মেকানিজম বলেন সেম কথাই হলো আই থিঙ্ক, রাইট? আপনি মেকানিজমটা চালাবেন কিসে? মানে মেকানিজমটা চালাইতে তো সেখানে আপনার একটা সাবস্টেন্স দরকার, যেটার উপর আপনি মেকানিজম চালাচ্ছেন। কারণ সেটা তো নাথিং মানে অ্যাবসলিউট নাথিং। আমরা ফিলোসফিক্যাল টার্মে যে নাথিংটা বলি, এটা অ্যাবসলিউট নাথিং, রাইট, মানে ডিভয়েড অফ এনি কাইন্ড অফ পটেন্সি, এনি কাইন্ড অফ পসিবিলিটি, এনি কাইন্ড অফ প্রবাবিলিটি। তো যদি কোনো কিছু পসিবিলিটি প্রবাবিলিটি না থাকে, সেইখান থেকে কোনো কিছু আসে কিভাবে? আমি তো আগে বললাম যে উই ডোন্ট নো দ্য মেকানিজম অফ ইট, অ্যাজ আই সেড। না, সেখান থেকে আসাটা হচ্ছে একটা কন্ট্রাডিকশন। কারণ যে মানে কোনো কিছু যদি মানে একটা জিনিস যদি মানে আসে এক্সিস্টেন্সে, সেটা যদি নাথিং থেকে আসে, ইটসেলফ এটা একটা কন্ট্রাডিকশন। কারণ নাথিং মানে হচ্ছে কোনো কিছুর অনুপস্থিতি। কোনো কিছু অনুপস্থিতি কিভাবে একটা উপস্থিতি জিনিস মানে আনতে পারে? এটা তো একটা কন্ট্রাডিকশন। মানে আপনি তো একটা কন্ট্রাডিকশন করতেছেন এখানে। Contradiction based on our experience of this universe. Okay, not না Okay. বেসড অন আর Classical এক্সপেরিয়েন্স law. না, বেসড Yeah. আপন ইওর লিঙ্গুইস্টিক। ভাই, আপনি যখন বলতেছেন নাথিং, আপনি নিজেই ডিফাইন করতেছেন এটা নাথিং। আপনি বলতেছেন, আমি বলিনি। আপনি বলছেন যে নাথিং থেকে কোনো কিছু আসতে পারে। এখন আপনি আমাকে বলেন নাথিং মানে কি? আমিও বলছি নাথিং থেকে, আমিও আপনার নাথিং আমার নাথিং সেম জিনিস। ওকে, আই এম নট সেইং দ্যাট। না ভাই, আমার নাথিং তো ভাই, আমার নাথিং থেকে যখন কোনো কিছু আসে সেটা একটা কন্ট্রাডিকশন হয়, কিন্তু আপনি কোনোভাবে বলতেছেন যে নাথিং থেকে কিছু একটা আসছে, কিন্তু কন্ট্রাডিকশন হচ্ছে না। আপনার নাথিং এর ডেফিনেশনটা তো মানে প্রবলেমেটিক। আমি জাস্ট এটা বলছি, আপনার যে এই কন্ট্রাডিকশনটা হচ্ছে, এই যে এই কন্ট্রাডিকশনের মেকানিজমটা, এইটা ইউনিভার্সে অ্যাপ্লাই হয় কিনা উই আর নট শিওর অ্যাবাউট দ্যাট। আমি এটাই বলতেছি যে এই যে কন্ট্রাডিকশন, ভাই নাথিং এর ডেফিনেশনটা দেন। আই থিঙ্ক দ্যাটস ভেরি ক্লিয়ার, দেয়ার ইজ নাথিং। না কি ক্লিয়ার না তো ভাই, আপনি নাথিং এর ডেফিনেশন আগে দেন। ডিফাইন করেন নাথিং কি। আগে ডেফিনেশন ঠিক না করলে ভাই আপনার সাথে সারা রাত আলোচনা করতে হবে। আই থিঙ্ক নাথিং ওয়ার্ডটা ডিফাইন করতে হলে আমার নাথিং নিয়ে এর আসি, সিনোনিম ইউজ আর করতে মজা হবে। হবে। নাথিং এর সিনোনিম ইউজ করতে হবে। সো আই থিঙ্ক ইটস কোয়াইট পয়েন্টলেস। আই থিঙ্ক আমরা সবাই সিনোনিমটা ইউজ করেন, আমি দেখি আপনি কি সিনোনিম ইউজ করেন। নাথিং এর সিনোনিম এই যে জাস্ট ডিফাইন করেন। যাই হোক, আসতেছি। ডিভয়েড অফ এনিথিং আই কুড সে। ভাই ডিভয়েড অফ এনিথিং যখন বলতেছেন, তাহলে সেখানে কি পসিবিলিটি ডিভয়েড আছে? পসিবিলিটি আছে এখানে? ডিভয়েড অফ এনিথিং বলছেন আপনি, ওখানে কি পসিবিলিটি আছে? মানে কনসেপচুয়ালি মানে অ্যাকচুয়াল কনসেপচুয়ালি না, আপনি বলছেন যে এনিথিং মানে ওটা অ্যাবস্ট্রাক্ট হোক কনক্রিট হোক, কোনো থিংই ওইখানে এক্সিস্ট করে না। আপনার ডেফিনেশন আপনি স্টিক থাকেন। হ্যাঁ, I know, I understand, I totally understand your point, but the thing is আপনি that যখন বলতেছেন যে ডিভয়েড অফ এনিথিং, তার মানে সেখানে কোনো কনক্রিট জিনিসও নাই, কোনো অ্যাবস্ট্রাক্ট জিনিসও নাই, ওখানে পসিবিলিটিও থাকবে না, ওইখানে কোনো পটেনশিয়ালও থাকবে না। তার মানে সেখান থেকে কিছু আসতে পারে না। কারণ আপনি যদি বলে ফেলেন যে নাথিং থেকে কিছু আসছে, তার মানে আপনি আমার কন্ট্রাডিকশনটা, আই থিঙ্ক আমার প্রবলেমটা এই যে এই জাম্পটাতে, যে আপনি জাম্পটা দিলেন না যে কোনো পটেনশিয়াল থাকতে পারে না, কোনো কনসেপ্ট। জাম্প কোথায় করলো? আমি ডিফাইনই করে দিয়েছি। আপনি তো বললেন ভাই ডিভয়েড অফ এনিথিং, আমি তো বললাম শুধু হচ্ছে ডিভয়েড অফ পটেনশিয়াল। আই টোটালি এগ্রি, আমরা দুজন আই থিঙ্ক এখানে এগ্রি করি। আমি জাম্পটাতে এগ্রি করি না। হ্যাঁ, জাম্প কোথায় হলো? কোনো জাম্প হচ্ছে না ভাই, এখানে জাম্প হচ্ছে না। আমি জাস্ট হচ্ছে আপনার যে সেন্টেন্সটা, এটার আমি অন্যভাবে বলতেছি। আপনি বলতেছেন যে ব্যাচেলর মানুষ, আমি আনম্যারিড বলতেছি। না, আপনি বলতেছেন না, আপনি বলতেছেন যে আমাকে জিজ্ঞেস করতেছেন যে কিভাবে তাহলে আসতে পারে কিভাবে। হ্যাঁ, আই থিঙ্ক দ্যাটস এ ডিফারেন্ট কোশ্চেন। ভাই আসতে পারে না এবং নাথিং এর ডেফিনিশনটা, আই থিঙ্ক দ্যাটস বোথ আর ডিফারেন্ট কোশ্চেন। আচ্ছা ভাই, আপনি তো এই জায়গায় একমত হয়েছেন যে ওই নাথিং এ কোনো পসিবিলিটি থাকবে না, এটা একমত হয়েছেন না? মানে পসিবিলিটি বলতে মানে আমি এইটা জিজ্ঞেস করছিলাম, ইজ ইট লাইক এ কনসেপচুয়ালি অর মেকানিক্যাল, মানে অ্যাকচুয়াল ফিজিক্যাল? আচ্ছা শান্ত ভাই জানান। আচ্ছা রানা ভাই, ওই নাথিং এর কি কোনো কিছু প্রোডিউস করার এবিলিটি আছে? we are not sure about that. হ্যাঁ পসিবিলিটি আছে, এটা শিওর না আপনি? আপনি তো বললেন না ডিভয়েড অফ এনিথিং, তাহলে পসিবিলিটি কেমনে রাখেন আপনি? না, because as I already said,
অ্যাবসলিউট নাথিং নিয়ে আমাদের আইডিয়া নলেজ খুবই লিমিটেড। আরে ভাই মানে আপনি আপনার ডেফিনেশনটা স্টিক থাকেন না ভাই, ডেফিনেশন আপনি হনেস্ট থাকেন না। আমি ডেফিনেশন স্টিক থাকছি। আপনি বলেন আগে, আপনি বলেন যে হচ্ছে ওইখানে কোনো কিছু প্রডিউস করার জন্য পসিবিলিটি আছে কিনা বা কোনো পাওয়ার আছে। না আমি বলি এই যে মেকানিজমটা, লেটস আমি যদি বলি না, ওকে, জাস্ট হ্যাঁ না থাকলে যদি না বলে ফেলেন, না তো আপনার বলতে হবে কারণ আপনি নাথিং বলতেছেন ওটারে। যদি না বলে ফেলেন, না আমি নাও বলতেছি না, আমি জাস্ট বলতেছি বিষয়টা। আরে একটু তাহলে সেটা নাথিং কেমন হয়? হয় ওটা নাথিং হবে, নয় হচ্ছে এটাতে কোনো পসিবিলিটি থাকবে। আপনি দুইটার একটাতে যাবেন। I think I have the right to explain my position. Do I or do I not? আমি বুঝি না আপনার ইংলিশ, আপনি একটু জোরে বলেন। এক্সপ্লেইন করবেন ভাই, একই জিনিস আর কতবার এক্সপ্লেইন করবেন? আচ্ছা, এটা অনেকটা এরকম। আচ্ছা না ভাই, এখানে কেউ মিসলিড করতেছে না। দেখেন আপনি নাথিং কে ডিফাইন করছেন, ওখানে কোনো পসিবিলিটিস থাকবে না। নাথিং ওখানে ডিভাইড অফ নাথিং। সো যদি ডিভাইড অফ নাথিং হয়, আপনাকে যখন কোশ্চেন করা হচ্ছে যে এখানে আসলেও মানে কি বলে নাথিং কোনো কিছু প্রডিউস করবে, এটার পাওয়ার বা পসিবিলিটিস বা পটেন্সি যাই বলেন না কোনো আছে কিনা, আপনি বলতেছেন আমি জানি না। হোয়াট দ্য হেল, আপনি একটু আগে ডিফাইন করলেন যে ডিভাইড অফ এভরিথিং। হোয়াট দ্যাট মিন? এটা ইমপ্লাই করে যে কোনো পসিবিলিটিসই নাই আপনার। হ্যাঁ জিতু ভাই, আপনার যে ক্লেম বা সরি আপনার যে ডেফিনেশন যে ডিভাইড অফ এভরিথিং ডিভাইড অফ এনিথিং, এটা এন্টেল করে যে ডিভাইড অফ পসিবিলিটিস, পটেন্সি, পাওয়ার সবকিছুই, মানে কোনো কিছুই ওখানে নাই। তার মানে আপনি প্রথম স্টেটমেন্টে বলতেছেন যে ডিভাইড অফ এভরিথিং, এর মানে কোনো পটেন্সি নাই। সেকেন্ডলি বলতেছেন যে আমি জানি না। যদি না আপনার ডেফিনেশন থেকে আপনি জানেন বাট আপনি জানেন না, এটা একটা ডিসঅনেস্টি। আপনি ডেফিনেশন ঠিক করে ফেলছেন। লেট মি ফিনিশ। এই যে ডেফিনেশন দিছেন, এই ডেফিনেশন কি এন্টেল করে কিনা, আপনি যে বললেন ডিভাইড অফ এভরিথিং, এটা এন্টেল করে কিনা যে ডিভাইড অফ পসিবিলিটি, পাওয়ার এন্ড পটেন্সি এন্টেল করে কি করে না? আপনি যখন বলতেছেন ডিভাইড অফ এভরিথিং, আমি বলতেছি যে এখানে কোনো কিছুই নাই। এটা কি এন্টেল করে যে এখানে পাওয়ারও নাই, পটেন্সিও নাই, কিছুই নাই? এটা কি এন্টেল করে নাকি করে না? করে না। আচ্ছা, আমি যখন বলতেছি যে কোনো কিছুই নাই, ডিভাইড অফ এভরিথিং, সো পাওয়ার, পটেন্সি এগুলো কি এভরিথিং এর বাইরে? না আমি বলতেছি অফ কোর্স আপনি বলবেন এই যে এভরিথিং, এই পাওয়ার এবং পটেন্সি, এটা কি এভরিথিং এর বাইরে কোনো কিছু? এভরিথিং এর মধ্যে এটা আছে কিনা? এভরিথিং বলতে কি বোঝাচ্ছেন? কনসেপচুয়ালি বলে ইয়েস, ইজ পার্ট অফ দ্য ইউনিভার্স। ইয়েস, কনসেপচুয়ালি বললে আপনি কনসেপচুয়ালি বলেন আর লিঙ্গুইস্টিক বলেন, যেভাবে বলেন না কেন, আপনি যখন বলতেছেন কোনো কিছুই নাই, আবার যদি বলেন যে এখানে পাওয়ার আছে, এটা কি কন্ট্রাডিকশন নাকি কন্ট্রাডিকশন না? ইয়েস, কন্ট্রাডিকশন। বলেন তো, কন্ট্রাডিকশন। সো আপনি যখন বলতেছেন যে নাথিং, লেট মি ক্লিয়ার, আপনি যখন নাথিং কে ডিফাইন করতেছেন ডিভাইড অফ এভরিথিং, কোনো কিছুই সেখানে নাই, নো পটেন্সি, নো পাওয়ার, নাথিং, আবার বলতেছেন যে নাথিং থেকে কোনো কিছু সামথিং আসতে পারে, এটাও একটা কন্ট্রাডিকশন। কেন? কারণ নাথিং কে ডিফাইনই করে ফেলছেন এইভাবে যে ওখানে কোনো পটেন্সি নাই, কোনো পাওয়ার নাই, বাট আপনি বলতেছেন ওটা কোনো কিছু প্রডিউস করছে। একই সাইমultaneously এটার কোনো পাওয়ার নাই বা এটা কোনো কিছু প্রডিউস করতে পারছে। সাইমultaneously আমি জেগে আছি আবার ঘুমায় আছি। সাইমultaneously আপনি এ বলতেছেন আবার বলছেন যে বি সত্য, দুইটাই ট্রু, which is a contradiction. সো এটা ভাই মানে ক্রিস্টাল ক্লিয়ার। এটা একেবারে এখন যারা দেখতেছেন, যদি সে আমার একটা প্রশ্ন আছে, আমি জাস্ট এলাবোরেট করলাম আর কি। আমার একটা ছোট প্রশ্ন আছে। আপনি তো ভাই অ্যারিস্টটলের নামটা বললেন ভাই, মানে এই মানে হিস্ট্রি অফ ফিলোসফিতে কোন ফিলোসফার হচ্ছে আপনার এই আর্গুমেন্টের পক্ষে হচ্ছে কথা বলছে যে নাথিং থেকে কিছু আসতে পারে? I don't know of any particular philosopher. I don't think that matters anyway. আচ্ছা, আপনি আমাকে একটু জেনে নিয়ে এসে দিবেন, হ্যাঁ, যে কোন ফিলোসফার বলছে যে হচ্ছে একদম অ্যাবসলিউট নাথিংনেস থেকে কিছু আসার পসিবিলিটি আছে, আর এটার পক্ষে আর্গুমেন্ট দিছে। ফিলোসফাররা জ্ঞানের ভান্ডার নিয়ে বসে আছে, জ্ঞানের অথরিটি নিয়ে বসে আছে। এনিওয়ান, আই ডোন্ট লাইক বিলিভ ইন অথরিটি। তাহলে আপনি বলেন যে হচ্ছে আপনি একটা নতুন আর্গুমেন্ট দিচ্ছেন এখন নাকি? মানে জি আবার বলবেন? না মানে আপনি তাহলে কি নতুন করে আর্গুমেন্ট দিচ্ছেন নাথিং থেকে সামথিং আসার? না এটা এই কাজটা আমার কাছে, এই কাজটা ফিজিসিস্টদের কাজ। আপনার ব্যাকগ্রাউন্ড কি? আপনার বেসিস কি? আপনি মানে কোন ফিলোসফারে ফলো করেন? মানে আপনি তো অ্যারিস্টটলের ক্রিটিক করলেন, এখন মানে অ্যারিস্টটলের ক্রিটিক করতেছেন কোন পার্সপেক্টিভ থেকে? আই থিংক আমি অ্যারিস্টটল ক্রিটিক। আচ্ছা একটু আগে এর আগে ওই টপিকটা আমি আশা করি যে এই টপিকটা নিয়ে আমি মনে করি না যে ফার্দার আরো আগানো উচিত। ওনাকে ভাই বলে দেন কি করতে হবে না করতে হবে, কজ এটা ক্রিস্টাল ক্লিয়ার যে উনি একটা কন্ট্রাডিকশন এখানে মেক করতেছে, যেটা উনি নিজে বলতেছিলেন না, বাট এখন ক্লিয়ার। জি শান্ত ভাই। আমাদের তো ভাই
একজনকে নিয়ে সারা রাত পার করে দিতে পারবো না আমরা। ওকে সো আর জি জি do you না, না, think it's a healthy ভাই, practice to say like একজনকে বলে দেন কি করতে হবে না করতে হবে? Is this a না, না, healthy হামিদ practice ভাই, intellectual like না, না, হামিদ ভাই, একটু constitution? মিউটে থাকেন, হ্যাঁ? আমরা কিন্তু আপনাকে যথেষ্ট সুযোগ দিছি ভাই। আমাদের প্রথম প্রিমিস নিয়ে আমরা অনেকক্ষণ আলোচনা করছি এবং এখানে আসলে আর কোনো ডিসকাশনের প্রয়োজন আছে বলে আমি মনে করি না। আমি অনেক মানে আমরা আরো আগে শেষ করতে পারতাম, বাট আমরা চাইছি যে এই জিনিসটা মানুষ আরো ভালো করে বুঝুক। আমি আশা করছি কমেন্ট বক্সে যদি আমি এখন বলি, এভরি পিপল তারা বলবে যে তারা এটা বুঝে গেছে এবং আমরা এখানে বিভিন্ন পার্সপেক্টিভ থেকে আপনাকে এটা বুঝাইছি এবং আপনিও আমাদের সাথে ম্যাক্সিমাম জায়গাতে একমত হয়েছেন। সো আপনি এখন আমাদের একটু বলেন যে আপনি কি আমাদের প্রথম প্রেমিসের সাথে এখন একমত হয়েছেন নাকি হন নাই? একদমই না। সো কেন একমত হন না? এটা কি আপনার অন্ধবিশ্বাসের কারণে নাকি কোনো রিজনিং এর কারণে? I think আমি যদি একটু একবারে স্পষ্ট করে বলি তাহলে না, স্পষ্ট করতে হবে না। প্রশ্নের উত্তর দেন। রিজনিং আর অন্ধবিশ্বাস কোনটা? রিজন তো কোন রিজনিং সেটা? রিজন হলো এখানে গ্যাপের চান্স আছে কোন গ্যাপ? যে এই পুরো Nothing যে থেকে কোনো কিছু আসতে পারে। অবজেকশনটা নাথিং থেকে কোনো কিছু আসতে পারে না, এই অবজেকশনটা ইজ পার্ট অফ দ্য ইউনিভার্স, ইউনিভার্সাল ল এর মধ্যে পড়ে। নাথিং এটা থেকে কোনো কিছু ইউনিভার্সের আসতে ক্ষেত্রে পারে না, থাকে এটা কিনা we are not sure about that. ইউনিভার্স কি নাথিং? ইউনিভার্স কি নাথিং? I think আপনি নিজেকে কন্ট্রাডিক্ট করছেন এবং আপনি বললাম যে ইউনিভার্স আপনার বলে ইউনিভার্স কি নাথিং? নো তাহলে নাথিং এর পার্ট কেমন, ইউনিভার্সের পার্ট কেমন হয়? I think আমরা এই ডিসকাশন এতক্ষণ করলাম এন্ড না, 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 আপনি আবার ফিরে যাচ্ছেন। ভাই, আই থিংক এই শব্দটা 100 বড় বলছেন। আপনি কি মনে করেন এটা ম্যাটার করে না তো? ম্যাটার করে যে শান্ত ভাই, শান্ত ভাই, উনার তো কোনো বেসিস নাই। আমি তো বললাম যে উনি কোনো ট্রেডিশন ফলো করতেছে না। উনি উনার মাথায় যেটা আসতেছে উনি সেটাই বলতেছেন। একটু দাঁড়ান, Yeah, আমি একটু that's true. ভাই, একটু দাঁড়ান, আমি একটু শেষ করি। আপনি বলেন আমাকে, ইউনিভার্স তো নাথিং না, তাহলে নাথিং কেমনে ইউনিভার্সের পার্ট হয়? আজব কথাবার্তা। নাথিং তো ইউনিভার্সের পার্ট না, তাহলে কি ইউনিভার্সের পার্ট? লাইক অ্যাজ ইন লাইক নাথিং কিভাবে ইউনিভার্সের পার্ট হয়, মানে লাইক ইউনিভার্সের পার্টটা কি? ইউনিভার্সের পার্ট কি? what do you mean by ইউনিভার্সের পার্ট কি? আরে আপনিই তো বলেন একটু আগে ইউনিভার্সের পার্ট। ওই যে নাথিং আচ্ছা, থেকে না, আসতে পারে না, এটা ইউনিভার্সের পার্ট। হ্যাঁ, এটা ক্লিয়ার করেন। আচ্ছা সো মানে নাথিং থেকে আসতে পারে না, এটা ইউনিভার্সাল ল। হুম, আমি জাস্ট এটা বলতেছি, হ্যাঁ, এটা এটা ইউনিভার্সাল ল আছে। ইউনিভার্সাল ল। এটা ইউনিভার্সের Okay. নিজের ক্ষেত্রে কাজে লাগে কিনা we are not sure about that. That's my Oh, entire I think okay. that's very easy to Okay. understand. এই যে আপনার এন্টায়ার অবজেকশন, এটা নিয়ে এতক্ষণ ক্লিয়ার করা হয়েছে। আপনি কি মনে করেন যে ইউনিভার্সের ক্ষেত্রে একটু যদি সাদিক ভাই, আপনারা তো অনেক এক্সপ্লেন করছেন, এত এক্সপ্লেন দরকার নেই তো ভাই। আমরা এখন শেষ জি, জি, দিকে আছি, একটু ধৈর্য ধরেন। আচ্ছা, আপনার এই কথার বিপরীতে আমি দীপ্ত ভাই এবং আতিক ভাই কি কথা বলছি, কি পয়েন্টগুলো বলছে একটু বলেন তো সেই পয়েন্টগুলো। I think আপনারা বারবারই ঘুরে ফিরে একটা কোয়েশ্চেনই করতেছেন যে নাথিং যেহেতু ডিভয়েড অফ এনিথিং হয়, তাহলে এখানে মেকানিজম বা কনসেপ্ট এগুলো আসে কিভাবে, রাইট? দ্য পটেনশিয়ালিটি এগুলো আসে কিভাবে? এগুলো আসবে না। সো আমাকে এটা জিজ্ঞেস করছেন এটার কোনো বারবার। কাউন্টার আছে আপনার কাছে? I think এখানে এই কোয়েশ্চেনটা আসেই না, as I said. আই থিঙ্ক না, হোয়াট ইজ দ্য রিজন? আমরা রিজনটা চাচ্ছি। কি থিঙ্ক করেন আপনি সেটা চাই নাই। আপনি বলেন যে এই যে আমাদের এই পয়েন্টের কাউন্টারে আপনার কাছে কোনো আর্গুমেন্ট আছে, রিজনিং আছে? না, আমার কাছে কোনো রিজন নাই, কারণ আমি আগে বলেছি। ফাইন, আপনার কাছে হ্যাঁ, তাহলে শুধু শান্ত ভাই কথা দীপ্ত ভাই, জাস্ট please, ওয়েস্ট অফ টাইম। যদি কোনো রিজন না থাকে আপনার কাছে, না, তাহলে আমি কোনো কারণ অল্টারনেট আপনি এক্সপ্লেনেশন একটু দেখেন, আপনি সাবমিট কথাটা করছি শেষ না। করতে দেন ভাই, একটু কথা শেষ করতে দেন আমাকে ভাই। আপনাকে অনেকক্ষণ কথা বলার সুযোগ দিচ্ছি। যদি কোনো রিজন না থাকে, আমাদের কথাটাকে গ্রহণ করার জন্য, মানে রিজেক্ট করার জন্য যদি কোনো রিজন না থাকে, তাহলে আপনি আপনার অন্ধবিশ্বাস নিয়ে থাকেন ভাই। আমাদের আসলে কিছু করেন নাই। আপনাকে বিদায় জানাচ্ছি, ভালো থাকবেন ভাই। অন্য কখনো সময় যদি অন্ধবিশ্বাস ত্যাগ করতে পারেন, সেদিন ইনশাল্লাহ আবার কথা হবে। ভাই আমরা তো এখানে আসলে হোয়াট ওয়াজ দ্যাট ভাই? মানে সরি, আমাদের এটা ভাই।